ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি উঠে গেছি, এখন চলে এসেছি কিচেনে, ছেলেও বাথরুমে চলে গেছে। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আটা মাখছি আমি, তারপরেই চলে আসবে ভাত মুখে ইয়ে। দেখো, কেউ বলবে আমার ছেলের 8 বছর হয়ে যাবে, মুখটা ধরে ট্যাক 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 করে দিই, কিন্তু ও একা খাবে না, একা কিছু করবে না, ও শুয়েই থাকবে। খাওয়াচ্ছি এখন, আমিও তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ও খাচ্ছে আলু ভাজা ভাত, কিন্তু মুখটা নাড়ায় না, মুখ নাড়ানো তোর আলসেমি আছে, আমাকে বসতেও দেয় না। দেখ আমি বসেছি কেমন একটা বেঁকা হয়ে দুলছি এদিকে, আবার এই অনেক কষ্ট করে আমাকে একটু জায়গা দিয়েছে, বলেছে মা তুমি বসো, কিন্তু দেখো কিরকম করছে। খেতে খেতে এরকম কেউ করে? ওখানে দেখছে লোকে, কত কত লোক দেখবে। বগল তুলে শুয়েছিস, একটু উঠে বস, তারপর বিষম লেগে যাবে ধমাস করে। ওর আর ইচ্ছে করে না, ঘুম থেকে সকালে উঠতেও পারে না, ইচ্ছেও করে না। উঠে যায়, কখনোই আমাকে খুব ডাকতে হয় না, কিন্তু ওই সকাল সকাল একটু ঘুমটা ভালোই লাগে আর কি। সে আর কার না ভালো লাগে, আমাদেরও তো ভালোই লাগে, কিন্তু উঠে তো পড়তে হবে, যার যার কাজে তাকে যেতেই হবে। তো আমাদের এখানে দেখি এখন, বাবা তো ওদিকে বললো যে চিকেন বাবাদের ওখানে প্রচুর সস্তা, প্রচুর মানে প্রচুর সস্তা। এবার আমার এখানে আজকে দেখতে হবে কত দাম যাচ্ছে। শ্বশুরও তো বললো কোথায় সস্তা, আমি এই দিয়ে এনেছি। তো এখন আমাকে দেখতে হবে আজকে কত করে চিকেন যাচ্ছে। আমি একটু বোনলেস চিকেন আনিয়েছি, সেটা তো সবকিছুর সাথে আনিয়েছি, ওইখানে দামটা আমি অতটা বুঝতে পারবো না। বসে উঠে বসো। তো দেখি আজকে আমি যাবো, ওকে তুলতে দিয়ে যখন আসবো তখন ভেবেছি যদি চিকেনওয়ালা বসে, যদি এখানে আবার বেশি দাম কমে গেলে আবার বসতেও পারে না, বসতেও চায় না। তো যদি বসে তাহলে আমি একটু চিকেন নিয়ে আসবো, ও বাড়িতেও পাঠাতে হবে, প্লাস আমি আমার জন্যও নিয়ে রাখবো। আসলে এতদিন আগে আমি নিতে চাই না, কিন্তু দামটা আবার মানে যদি কমে যায় তাহলে সেই দামটা হুট করে বেড়ে গেলে, তাই জন্য আমি এত নিয়ে রাখবো। দেখি এখন কিরকম দামে যাচ্ছে, সেই মতো নিয়ে রাখবো বা কিছু করবো, সেটা এখন যাই তারপরে। তো চলো, প্রতিদিনের মতো আমার ছেলের জামা কাপড় পরানো চলছে। আমার ছেলে পারে সবই, কিন্তু কোনোটাই সকালবেলারও কিছুই করে উঠতে চায় না। সবটাই দেখো একটা আলসেমিতে ভরা সকাল, যেখানে নাকি আমি আমার ছেলের জামা কাপড় পরিয়ে দিচ্ছি, জামা কাপড় প্যান্ট শার্ট টাই সবটা আমাকে করে দিতে হয়। ওর শুধু হাই ওঠে, বলে যে আমি তো সবটাই পারি মাম্মাম, কিন্তু তুমি একটু করে দাও। তো ওর এই আদর মাখা কথাটা শুনতে আমার ভালো লাগে সত্যি। তো এরপরে যখন ও বড়ো হয়ে যাবে তখন কি আর চাইলেও আমাকে ও করতে দেবে? তখন তো চাইলেও আমাকে করতে দেবে না।
তো তাই জন্য আমি এখন করে দিই, কিছু অসুবিধা আমার নিজেরও হয় না, ঠিক আছে চলো করেই দিলাম। তো এই আর কি, ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথেও শেয়ার করি, আমার ভালো লাগে। সকালবেলাটা একটা ব্যস্ততার সময়, বৃষ্টি বাদল, এই বর্ষাকালটাও বৃষ্টির মধ্যে থাকে। তো চলো এইভাবেই ওকে তৈরি করাই। আমি তো অলরেডি তৈরি হয়ে গেছি, তো এইভাবেই ওর দিনটা শুরু হচ্ছে। চলো ছেলেকে গাড়িতে তুলতে যাচ্ছি, বৃষ্টি আবার পড়ছে। গুড মর্নিং, গুড মর্নিং। আবার বৃষ্টি পড়ছে রোজ, এই যাওয়ার সময় বৃষ্টিটা না একদম ভালো লাগে না। তো ওকে এখানে দাঁড় করিয়ে দেখবো চিকেন বসেছে কিনা, তাহলে ওকে তুলে দিয়ে চিকেনটা আনতে যাবো। আয় মামাম, গুড মর্নিং করে দাও। তো চিকেন বসেনি আজকে, ওয়েদারটাও ভালো না, তাই চিকেন বসেনি। বেশ কালো করে আছে আকাশ, যদিও বৃষ্টি এখন মানে এক্ষুনি আবার আর হচ্ছে না, 2-1 ফোঁটা পড়ছিল, তাই ছাতা নিয়ে নিচে নামলাম। তো গাড়িটা এলে ওকে উঠিয়ে দেবো। আমার সব হয়েই গেছে, ব্রেকফাস্টটা আজকে অফিসেই নিয়ে চলে যাবো। বাড়ি থেকে ব্রেকফাস্ট করে গেলে অনেকটা আগে করতে হয়, আর অফিসে চা আসে 10টায়, তার সঙ্গে আবার খিদে পেয়ে যায়। তো আজকে ভাবছি অফিসে নিয়ে যাব, ওই 9:30 নাগাদ টিফিনটা করব। তো যাই হোক, ওকে তুলে দিই ভালোই ভালোই। গুড মর্নিং ওয়ান সেকেন্ড। এই এখন বেরিয়ে গেলাম অফিসের পথে। তো বাইরেটা এমনি আলো আছে, বৃষ্টিও এখন নেই, তবে কিছু বিশ্বাস নেই কখন আবার হুড়মুড়িয়ে নামে। তো চলো অফিসে পৌঁছে যাই। ঘরের কাজ সব সেরে এসেছি, ওর বাবা স্নান টানে যাবে, এবার বেরোবে অফিস। তো চলো অফিস যাওয়া যাক। তো এসে গেছি আমি অফিস পাড়ায়, ক্রস করছি বালিগঞ্জ 6 প্লেস। আর এখন আর এবেলা ছাতাটা আমাকে খুলতে লাগেনি, তবে ভিজের ছাতাটা আমি ব্যাগে ঢুকে নিয়েছি, কারণ হাতে আবার নিয়ে যাওয়া, হাতে আবার আমার লাঞ্চের ব্যাগও রয়েছে আজকে। তো কালকে আবার অফিসে খাওয়া দাওয়া আছে, মাটন। কালকে মেনুতে আবার মাটন, মানে বেশ মানে ভাবলেই আমার কেমন এখন থেকেই জিভে জল পড়ছে। তো যাই হোক, তো চলো এখন অফিসে ঢুকে পড়ি। আর সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে হাঁটতে, চারদিকটা সুন্দর সবুজ সবুজ, দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা সবুজ সব। তো চলো অফিস ঢুকি। গুড মর্নিং, নমস্কার গৌতম। দেখতে পাচ্ছ অফিসে ঢুকে গেছি। এবার অফিসে ঢুকে অনেক কাজ আছে, চলো কাজগুলো শুরু করি। চলো দেখে নিই আজকে লাঞ্চের মেনুতে কি আছে। ভাত ঢেলে নিয়েছি, 2টো লঙ্কা বের করলাম। তারপরে আছে হচ্ছে আমি সপ্তাহের শেষ দিনে করেছিলাম শনিবার দিনকে পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, সেই তরকারিটা নিয়ে এসেছি। তার সাথে আর কি আছে, আরও আছে অপশানে, তোমাদেরকে দেখাচ্ছি আর কি আছে। দাঁড়াও, বাটিটা কাচানোই আমার হচ্ছে না। তার সাথে আছে, আমি একটু ঢাকনাটা খুলে নিই। এরপরে আছে এখানে একটা আমার ফেভারিট, সেটা হচ্ছে দেখাচ্ছি পটল পোস্ত, সেটাও দেখাবো। ওইটার মধ্যে আছে একটা ভাজা, আর তার সাথে এখানে আমি পটল পোস্তটা নেব, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো থালায় ঢেলে নিয়েছি, এই আমার সেই তরকারিটা নিউট্রেলা পেঁপে দিয়ে, 2টো লঙ্কা, এই হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি, এই হচ্ছে আমার আজকে শোস্টাপার পটল পোস্ত, আমার ভীষণ ফেভারিট, আর শাশুড়ি এটা করেনও দুর্দান্ত। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া,
আজকের লাঞ্চটা এমনি হালকার ওপরেই ছিল, কারণ কালকে আমাদের আবার বললাম খাওয়া দাওয়া আছে। তো মায়ের সাথে এখন অফিসে বসেই কথা টথা হয়ে যায়। অফিসে বসে আর টাওয়ার কাটে না, যেহেতু এখন জিওর লাইন নিয়ে নিয়েছি। ছেলের সাথে এখন একটু বাইরে চলে এলাম, একটুখানি বাইরে তোমাদের সাথে কথা বলতেও এলাম, প্লাস ছেলেকে এখন ফোন করব। দেখি, এখন তো বৃষ্টি নেই, ছেলে চলে তো আসে 1টার মধ্যে, 1টা বাদে 5-এ, কিন্তু তখন যদি সঙ্গে সঙ্গে ফোন করি তখন ছেলের জামা কাপড় ড্রেস চেঞ্জ করা হয় না, ভীষণ বিরক্ত হয়। তো যাই হোক, ওই জন্য একটু আধ ঘন্টা বাদে একটু বিশ্রাম নিচ্ছে, এরকম সময় ফোনটা করি। তো চলো ছেলের সাথে একটু কথা বলে নিই। আমি যাচ্ছি এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, পাশেই ব্যাংকে যাচ্ছি, কয়েকটা কাজ আছে একটু সেরে নিই। ভেবেছিলাম একটু আগেই যাব, কিন্তু ওদের আবার 2টো থেকে 2:30 লাঞ্চ আওয়ার, তো এখন যাচ্ছি 3:45 বাজে। তো কাজটা সেরে দিয়ে আসি, হাতে কাগজপত্র চেক টেক নিয়ে যাচ্ছি, তো তাই বৃষ্টি হলে আবার মুশকিল, তাই জন্য ভাবলাম এখনই যাই। তো চলো ব্যাংকে যাই। তো চলে এসেছি বাড়ির কাছাকাছি। এবেলা তো আর দেখছি না বৃষ্টি আছে বলে, বৃষ্টিটা নেই, ওয়েদারটা ভালোই, আকাশটা পরিষ্কার। আর আজকে আবার অ্যাকোয়াগার্ডটা ইনস্টল করতে আসবে ওই 6:30, 6:15-20 বলেছে। আর এখন একটু ছেলের জন্য নেবো একটু চিকেন স্যুপ নরের, ও বলেছে স্যুপ আর পাউরুটি খাবে। তো আজকে আমার ঝাড়া ঝাপটা টিফিন করার তো পার্ট নেই। তো চলো যাই, দোকানে এসে গেছি। তো এই বাড়ির গলিতে ঢুকছি। ভালো আছি। তো বাড়ির গলিতে ঢুকছি, ওই সামনে একজন আঙ্কেলের সাথে দেখা হলো, এখানেই থাকতো আগে, কিন্তু এখন থাকে বেহালায়, তো তাই জিজ্ঞেস করলো কেমন আছে। তো চলো বাড়িতে ঢুকে বেশিক্ষণ বসবো না, 6টায় ভদ্রলোক আসবো, ওনার সাথে এক্ষুনি কথা হলো। তো বললেন উনি কাছাকাছি আছে, বাড়িতে পৌঁছে আমাকে জানাতে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। তো ওই ভদ্রলোক এসে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি, নিচে দাঁড়িয়েই আছে বলছে, তো যাই তাড়াতাড়ি। তো দেখো আমি বাড়ি এসেই দেখছি এই দাদা অনেকক্ষণ নিচে এসে ওয়েট করছিল। তো আমি বাড়ি আসার পরে ওনাকে দরজা খুলে দিলাম, উনি এখন এগুলো করছেন, সমস্ত কিছু উনি গুছিয়ে রেডি করে দিচ্ছেন আমাকে। এটা একটা জিনিস দিল আর কি আমাকে, এটা একটা ট্যাপের মতো, যেটা আমার বেসিনের সাথে লাগানোর কথা ছিল, কিন্তু আমার বেসিনে অলরেডি লাগানো রয়েছে, সেটা খুলতে গেলে ভেঙে যেতে পারে, যার জন্য আর এটা খোলা হলো না। এটা তাই রেখে দিলাম, পরবর্তীকালে কাজে লাগবে। এই দেখো আমার অ্যাকোয়াগার্ড লেগে গেল, কাভারও পরিয়ে নিয়েছি একদম। এখন একটা জল ফেলা হচ্ছে, ফেলার পরে কিছুটা জল হয়ে গেলে তারপরে আজকে থেকে ইউজ করতে পারবো। সব নতুন পাইপ টাইপ করে দিয়েছে সাদা রঙের, আর আমি এই কাভারটা একবারে পরিয়ে নিলাম যাতে মেশিনটা ভালো থাকে। এই দেখো আজকের টিফিনে হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ, কর্ন নেই মানে চিকেন ডিলাইট, আর হচ্ছে ব্রেড। ছেলের টিফিন, ওপরে একটু বাটার মেল্টেড ভাসছে। আজকে যেহেতু অ্যাকোয়াগার্ডটা লাগাতে হলো, তাই জন্য আজকে আর তালবাহানা কিছু করিনি। আজকে ছেলে নিজেই খেয়ে নিচ্ছে, দেখো ব্রেড আর স্যুপ, দারুণ টেস্টি। নরের স্যুপ মানে সত্যিই খুব ভালো হয়। তো বাজকি থেকে ডিমগুলো এসছে, ডিম এসছে, চানাচুর এসছে, একটু শ্যামা চাল এসছে, সেটা আমি রাখি, কারণ কি ওটা দিয়ে ফেনা ভাত খিচুড়িটা খুব ভালো হয়, আমিও মাঝে মাঝে খাই। ওটাতে একটু গ্লুটেন ফ্রি, তো ওটা একটু খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো আর কি। ওটা ওই ভাতটা খেলে তাও একটু একগাল বেশি ভাতও খাওয়া যায়। তো যাই হোক, আমার ডিম রাখা হয়ে গেল ফ্রিজের মধ্যে। ফ্রিজ খুলে ডিম না দেখতে পেলে আমার মনটা ভীষণ আপসেট হয়ে যায়। দেখতেই পাচ্ছি একদম হোয়াইট ডিম, সুন্দর। এটা আমি এবার আটকে রাখবো। এটা ভালো করে আটকানো যায় না, ডিমগুলো রাখলে ভর্তি হয়ে যায়। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি চানাচুর এনেছি একটা, চানাচুরটা ঢেলে ফেলবো মুখরোচকের। দেখো এটাই আমার ছেলে খায়, বড় এটাই খায়, ভালোবাসে খেতে খুব। এবার আমাকে একটা চানাচুরের ডাব্বা, যে ডাব্বাটা আমি ধুয়েই রেখেছিলাম, এবারে ডাব্বাটা একটু বড়, এবার আমাকে একটু বড় ডাব্বায় রাখতে হবে। তো একটু বড় ডাব্বা, আমি সব জিনিসপত্র শেষ হলেই ধুয়ে রাখি, তো সুতরাং তোমরা ভেবো না যে জিনিসটা ধোয়া নয় আবার রেখে দিলাম। জিনিসগুলো সব ধুয়ে শুকনো করেই রাখা থাকে, তারপরে আমি বেশ কিছুদিন পরে আবার আনাই, এনে আর কি প্যাকেটটা থেকে ঢালি না সাথে সাথে। তো চলো, এটা মোটামুটি, এটা হচ্ছে কতর প্যাকেট বলছি তোমাদেরকে, এটা হচ্ছে বোধহয় 400, হ্যাঁ এটা 400 প্যাকেট। তো ওই চানাচুরটা আমার ভীষণ ভালো লাগে, যদি এখন ভাত খাবো তাও একটু খাচ্ছি, ভালোই লাগে খেতে, সুন্দর। স্পেশাল পাপড়ি চানাচুর, বেশ খেতে ভালো।
চায়ের সাথে কিছু না হলেও ওই চানাচুর হলেও চলে যায়। আচ্ছা, আর এবার এটাতে আমি রেখে দেবো হচ্ছে চালটা রেখে দেবো, যার জন্য আমাকে একটু মুছে নিতে হবে জিনিসটা। ধোয়া আছে সবই, কিন্তু জিনিসগুলো আমাকে তো মুছে নিতে হবে। ভেতরটা জিনিস আমার ধোয়াই থাকে, কারণ কি সাথে সাথে যদি ধুই তাহলে তো আবার শুকোবে না জিনিসটা। তাই জন্য এই দেখো একটুকুনি এনেছি, 200 মতোই চাল এনেছি। এই চালটা করার সময় তোমরা যদি কেউ করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আগে একটু ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে প্রেসারে করলে না জিনিসটা ভীষণ ভালো গলে। দানা দানা থাকলে আবার একটু হজমের সমস্যা হলেও হতে পারে। তাই জন্য দেখো এইটুকুই এনেছি আমি। এই হয়ে গেল। আর এনেছি সোনার দামে এখন বাজারে মোটা লঙ্কা বিক্রি হচ্ছে, সেটা আমি এনেছি 15 টাকা শ 100 লঙ্কা। আমার এই লঙ্কা ছাড়া হয় না, তো আমি এই লঙ্কা এনেছি। চলো এই লঙ্কার মাথাগুলো ছাড়িয়ে ফেলি। ছাড়াতে আজকের মতো ব্লগটাকেও এখানেই শেষ করে ফেলছি। তো আমার রাত্রেবেলা লঙ্কা ছাড়ানো দিয়ে ব্লগটা শেষ করছি। টাটা, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।